শরতে শিউলি ফুলের মন মাতানো গন্ধে যেমন আগমনী সুর ভেসে ওঠে, তেমনি শীতের উত্তরে হাওয়া স্পর্শে বাঙালি মেতে ওঠে বইমেলার আনন্দে। সত্যি, বইকে ঘিরে একটা শহর এমন উৎসবের মরশুমে সেজে উঠলে সেই উৎসবের ডাক উপেক্ষা করব এমন সাধ্যে আমার নেই। তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম 2024 আন্তর্জাতিক বইমেলার উদ্দেশ্যে। হাতে ছিল এক অবাস্তব স্বপ্নের লম্বা লিস্ট, তার পকেটে এক মুঠো বাস্তব। সারা বছরের সঞ্চয় থেকে বাঁচিয়ে তাই রওনা হলাম আমরা। বাড়ি থেকে মেলা প্রাঙ্গণের দূরত্ব অনেক, মাকে নিয়ে ব্রেক জার্নি রিস্ক না নিয়ে তাই আমরা চললাম ক্যাব বুক করে। সল্টলেক সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এবারের 47তম বইমেলা। যদিও আগের ভিডিওতে তোমাদের যে টিপস দিয়েছি তাতে আমি নিজে পই করে ছুটির দিন অ্যাভয়েড করতে পরামর্শ দিয়েছিলাম, অথচ জ্ঞানপাপীর মতো আমি 23শে জানুয়ারি গিয়ে উপস্থিত হলাম মেলায়। আচ্ছা, এবারের বইমেলার থিম জানো তো সবাই? এবারে বইমেলার থিম হলো ইউনাইটেড কিংডম। প্রতিটা স্টলেই উপচে পড়া ভিড় ছিল দুপুর থেকেই। আনন্দ, দেশ ও পত্রভারতীর লম্বা লাইন দেখে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেলাম বাকি স্টলগুলোর দিকে। বই কেনার খাতা খুললাম অক্সফোর্ড এবং হার্পার কলিন্স থেকে। সেখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে চোখে পড়ল বুক ফার্মের স্টল। মেসন সিরিজের শেষ বইটা কিনতে আমার যে কি অবস্থা হলো সেটা পরে বিস্তারে বলবো তোমাদের। মোদ্দা কথা, রীতিমতো যুদ্ধ করে ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে সফল হলাম এখানে। আর সব কষ্ট ভুলে গেলাম যখন সামনে টোট ব্যাগ আর ফাইলের এই সুন্দর স্টলখানা চোখে পড়ল। বই শিকারীদের জন্য এই ব্যাগগুলো যে কত কাজে তার আমাকে বলে দিতে হবে না। সত্যজিৎ রায়ের থিমের ওপর করা এই অপূর্ব টোট ব্যাগটা দেখে আমার এক্সাইটমেন্ট নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। এন্ট্রি গেটের ভিড় পরখ করতে করতে আমি কিন্তু চালিয়ে যাচ্ছি বইয়ের কেনাকাটা। বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকে খালি হাতে ফিরিনি কোনো বছর। সেলারদের অমায়িক ব্যবহার আর বইয়ের আনপ্যারালেল কালেকশন প্রত্যেকবারই মন কেড়ে নেয়। এখান থেকেই সংগ্রহ করলাম বেশ কিছু ভালো ভালো বই। বাংলাদেশের বাতিঘর প্রকাশকের বইয়ের প্রচ্ছদ এতই লোভনীয়, ক্লাসিকগুলো না কালেক্ট করে কিন্তু তুমি পারবে না। কবি প্রকাশনীয় কিন্তু পিছিয়ে নেই এই রেসে, তাদের থেকে নিলাম 2খানা বই। বই কেনার মাঝে মাঝেই কিন্তু চলল পেট পুজো। আমার মতো যারা ভিড় এড়াতে কোনো রকমে নাকে মুখে গুজে সকাল সকাল এসেছ, তারা সুস্বাদু ভাজাভুজি খাবারের গন্ধে একটু দুর্বল হয়ে পড়বে বইকি। একদিনে পুরো বইমেলা কভার করা কিন্তু সত্যি কঠিন। ভালোই টের পাচ্ছিলাম যে আবার আসতে হবে আমায়। এখনো অবধি আমার দেখা সবচেয়ে সুন্দর স্টল হলো শিশু সাহিত্য সংসদ। এত সুন্দর সুন্দর ছোটদের বইয়ের কালেকশন চোখের সামনে দেখলে নিজের বয়সটাও যেন এক ধাক্কায় কমে যায় অনেক। আশাপূর্ণা দেবী, হেমেন্দ্র কুমার রায়, মতি নন্দী, মহাশ্বেতা দেবীর মতো কিংবদন্তি সাহিত্যিকদের লেখা এইসব কিশোর সাহিত্য সত্যি সাহিত্যের অমূল্য এক রত্ন। তুমি যদি সাহিত্য প্রেমী হও তাহলে মিত্র ঘোষের স্টল কিন্তু তুমি স্কিপ করতে পারবে না কিছুতেই। মিত্র ঘোষের ক্লাসিক রচনা সমগ্রগুলো দেখলে যেমন হাহুতাশ করতে হয়, তেমন মনটাও কিন্তু এক অপূর্ব প্রশান্তিতে ভরে যায়। সৌরভ মুখোপাধ্যায়ের লেখা নতুন বইটা কিনে আবার হার মানলাম পেটের ডন মারা ওই ছুঁচোগুলোর দৌরাত্মের কাছে। অগত্যা খাদ্যরসিক বাঙালির আলটিমেট কমফর্ট মিষ্টির কাউন্টারে মারলাম কুইক ঢোঁ। বইয়ের মতোই মিষ্টিটাও কিন্তু বাঙালির আর এক দুর্বলতা, কি বলো? দেখতে দেখতে শীতের বেলা ঝুপ করে পড়ে এলো। সন্ধ্যা নেমে এলো অন্ধকারের আলোয়ান গায়ে। আর তার মধ্যেই মেলা স্টলগুলোর আলো সেজে উঠল যেন জোনাকির মতো। এতক্ষণে আমার পকেট কিন্তু হালকা। এসে গেছে ফিরে আসার পালা। 2 ব্যাগ বই নিয়ে বেরোতে বেরোতেও মনে হলো কিছুই যেন নেওয়া হলো না। অথচ নতুন বই দেখলেই আজকাল আমার আলমারিটাও কিন্তু কেঁদে ওঠে। মন না চাইলেও মেলাকে দিনের মতো দিলাম বিদায়। কথা দিয়ে গেলাম ফিরবো আবার। অনেক কিছু যে এক্সপ্লোর করা বাকি রয়ে গেল।
যাওয়া হলো না লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, যাওয়া হলো না অনেকগুলো স্টলে, বুক লিস্টের অনেক বই নিরে খেতে দেখা হলো না, আর করা হলো না তাদের দাম নিয়ে হাহুতাশ। এই ছোট্ট ব্লগটা আজ শেষ করব এখানে। আবার দেখা হবে শিগগিরই। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমরা। বইয়ের উৎসবে আবার হয়তো দেখা হয়ে যাবে আমাদের। সঙ্গে থাকো।